আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি ঢাকার বেশ কয়েকটা আসনে নির্বাচনী গণসংযোগ করছেন, ভোটারদের কাছে ভোট চাইছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধার আশ্বাসও উনি দিয়েছেন। ভোটের অধিকার যেন পাল্টে না যায়, সজাগ থাকতে হবে তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আপনাদের ভোটকে কেউ আমি ডামি নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। আপনাদের ভোটের অধিকারকে যাতে কেউ ছিনতাই করতে না পারে, ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে পাল্টে দিতে না পারে। রোববার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন যে তৌফিক আল্লাহ মানুষকে দেননি, এমন কোনো প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। সমাবেশে তারেক রহমান বলেন, আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না যা মানুষের আওতার মধ্যে নয়। আমরা আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই যেটা করার তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান বলেন, শুধু তাই নয়, তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। ইতিমধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের দলের লোকজনেরা সরল মা বোনের কাছে গিয়ে এনআইডি নম্বর নিয়েছে, বিকাশ নম্বর নিয়েছে বিভ্রান্ত করার জন্য। তিনি আরও বলেন, অতীত আমরা দেখেছি দেশ স্বাধীনতার সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আমরা দেখেছি তারা 90-এর আন্দোলনের সময় জনগণকে ফেলে রেখে কিভাবে 90-এর স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে। তিনি বলেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো আপনাদের নির্বাচনী প্রতিপক্ষের ব্যাপারে বিভিন্ন কথা বলতে পারতাম, কিন্তু তাতে কি জনগণের কোনো লাভ হতো না। জনগণের দরকার পরিকল্পনা, জনগণের দরকার কর্মসূচি, যে প্ল্যান কর্মসূচি জনগণের ভাগ্যর পরিবর্তন করতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সেই পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে। বিএনপির চেয়ারম্যান বলেন, আপনারা আগামী 12 তারিখ পর্যন্ত ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী তুলিকে দেখে রাখেন। 13 তারিখ তাকে আপনাদের সবার দায়িত্ব তুলির। আমরা এই আসনে এমন একজনকেই মনোনয়ন দিয়েছি যে মানুষের দুঃখ বোঝে, মানুষের পাশে থাকে। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে উভয় যে প্রার্থী আছে, বাংলাদেশ জামাত ইসলাম আছে, বিএনপি এবং আরও অন্যান্য দলের যে প্রার্থীরা আছে, ওনারা সবাই ওনাদের নিজ নিজ ধৈর্য সহ্য সহকারে এবং সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলাভাবে নির্বাচন কমিশনারের নিয়মকানুন মেনেই ওনারা নির্বাচনী ময়দানে লড়াইয়ে নামবে, এটি আমরা আশা করি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।